আজকে আমরা পড়ব ইপিএস টপিক টেক্সট বুকের অধ্যায় 10 এর সংলাপ ও শব্দভাণ্ডার 1। অধ্যায় 10। অধ্যায়ের নাম ওয়াজে থোসেগুয়ান এস হানগুগারুল খংবুহেসায়ো। অর্থ গতকাল লাইব্রেরি থেকে কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছি। ওয়াজে ওয়াজে মানে গতকাল, থোসাগুয়ান মানে লাইব্রেরি, এস মানে থেকে, হানগুগারুল মানে কোরিয়ান ভাষা, খংবু মানে অধ্যয়ন, হ্যাসায়ো মানে করেছি। ওয়াজে গতকাল, থোসাগুয়ান এস লাইব্রেরি থেকে, হানগুগারুল কোরিয়ান ভাষা, খংবু হ্যাসায়ো অধ্যয়ন করেছি। আমরা সংলাপ 1 পড়ব, কিন্তু তার আগে সংলাপ 1-এর জন্য যে শব্দভাণ্ডার রয়েছে সেটি আগে পড়ব। ওয়াহুই ইল শব্দভাণ্ডার 1। ওয়াহুই মানে শব্দভাণ্ডার, ইল মানে 1। ওয়াহুই ইল শব্দভাণ্ডার 1। নালচা ওয়া ইয় ইল তারিখ এবং বার। নালচা মানে তারিখ, ওয়া মানে এবং, ইয় ইল মানে বার। নালচা মানে তারিখ, ওয়া মানে এবং, ইয় ইল মানে বার। ছিনানদাল মানে গত মাস। ছিনান মানে গত, দাল মানে মাস। ছিনানদাল মানে গত মাস। ইবন মানে এই, দাল মানে মাস। ইবন দাল মানে এই মাস। থাওম মানে আগামী, দাল মানে মাস। থাওম দাল মানে আগামী মাস। ওয়াজে মানে গতকাল। ওনল মানে আজ। নেইল মানে আগামীকাল। ছিনানজু মানে গত সপ্তাহ। ছিনান মানে গত, জু মানে সপ্তাহ। ছিনানজু মানে গত সপ্তাহ। ইবনজু মানে এই সপ্তাহ। ইবন মানে এই, জু মানে সপ্তাহ। ইবনজু মানে এই সপ্তাহ। থাওমজু মানে আগামী সপ্তাহ। থাওম মানে আগামী, জু মানে সপ্তাহ। থাওমজু মানে আগামী সপ্তাহ। ছুজুং মানে সাপ্তাহিক কর্মদিবস। ছুজুং মানে সাপ্তাহিক কর্মদিবস। ছুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন। ছুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন। ছাংনিয়ন মানে গত বৎসর। যদি ক বাচ্চিমের পরে নিয়ন থাকে তবে ক বাচ্চিমটির উচ্চারণ অনেক সার হয়। যেহেতু এখানে গিয়ক আছে এবং তারপরে নিয়ন আছে, তাই গিয়ক ক বাচ্চিম হওয়ার কারণে গিয়কের উচ্চারণ অনেক সার হবে। শব্দটির উচ্চারণ হবে ছাংনিয়ন মানে গত বছর। ছাংনিয়ন মানে গত বছর। ওরে মানে এ বছর। যদি রিউল বাচ্চিমের পরে হিউত থাকে তবে রিউল বাচ্চিমটি হিউতের স্থানে চলে যায়, তাই এখানে উচ্চারণ হবে ওরে মানে এ বছর। ওরে মানে এ বছর। নেনিয়ন মানে আগামী বছর। নেনিয়ন মানে আগামী বছর। আবার শুরু থেকে। ওয়াহুই ইল শব্দভাণ্ডার 1। নালচা ওয়া ইয় ইল তারিখ এবং বার। ছিনানদাল গত মাস। ইবনদাল এই মাস। থাওমদাল আগামী মাস। ওয়াজে গতকাল। ওনুল আজ। নেইল আগামীকাল। ছিনানজু গত সপ্তাহ। ইবনজু এই সপ্তাহ। থাওমজু আগামী সপ্তাহ। ছুজুং সাপ্তাহিক কর্মদিবস। ছুমাল সাপ্তাহিক ছুটির দিন। ছাংনেনিয়ন গত বছর। ওরে এই বছর।
নেনিয়ন আগামী বছর। থ্যাওয়া, থ্যাওয়া মানে সংলাপ, ইল মানে এক। থ্যাওয়া ইল সংলাপ এক। সুরু, সুরু ব্যক্তির নাম। থুয়ান সিনুন, থুয়ান মানে থুয়ান, সিনুন মানে জনাব বা বেগম। থুয়ান সিনুন, থুয়ান সাহেব। ওয়ানজে, ওয়ানজে মানে কখন। হানগুগে, হানগুগে মানে কোরিয়াতে। এখানে বাচিমের পরে ইয়ং আছে, তাই বাচিমটি ইয়ং এর স্থানে যাবে, অর্থাৎ গিয়ক ইয়ং এর স্থানে যাবে, তাই উচ্চারণ হবে হানগুগে। হানগুগে মানে কোরিয়াতে। ওয়াসায়ো, ওয়াসায়ো মানে এসেছেন। যদি বাচ্চিম থাকে এবং বাচ্চিমের পরে ইয়ং থাকে তবে বাচ্চিমটি ইয়ং এর স্থানে যায়, তাই সাংসিয়ত বাচ্চিমটি ইয়ং এর স্থানে যাবে, উচ্চারণ হবে ওয়াসায়ো। ওয়াসায়ো মানে এসেছেন। থুয়ান সিনুন, থুয়ান সাহেব। ওয়ানজে কখন, হানগুগে কোরিয়াতে, ওয়াসায়ো এসেছেন। থুয়ান সিনুন, থুয়ান সাহেব ওয়ানজে কখন, হানগুগে কোরিয়াতে, ওয়াসায়ো এসেছেন। থুয়ান সিনুন ওয়ানজে হানগুগে ওয়াসায়ো, থুয়ান সাহেব কখন কোরিয়াতে এসেছেন। থুয়ান ব্যক্তির নাম। ওরে এই বছর। যদি রিউল বাচ্চিম থাকে এবং তারপরে হিউত থাকে তবে রিউল বাচ্চিমটি হিউতের স্থানে যাবে। যেহেতু এখানে রিউল বাচ্চিম রয়েছে এবং তারপরে হিউত আছে, তাই রিউল বাচ্চিমটি হিউতের স্থানে যাবে এবং উচ্চারণ হবে ওরে। ওরে মানে এই বছর। কোরিয়াতে মাসের নাম সাইনো কোরিয়ানে হয়, তাই এখানে দুই, সাইনো কোরিয়ানে ই হবে। ই, ই মানে দুই, ওয়াল মানে মাস। ই ওয়াল, ই ওয়াল মানে 2 মাস। কোরিয়াতে দিনের নাম সাইনো কোরিয়ানে হয়, তাই এখানে 10-এর উচ্চারণ সাইনো কোরিয়ানে হবে। 10কে সাইনো কোরিয়ানে সিপ বলে। সিপ ইল মানে দিন। শিবিরে, শিবিরে মানে 10 দিন বা 10 তারিখ। হানগুগে, হানগুগে মানে কোরিয়াতে। এখানে বাচ্চিমের পরে ইয়ং থাকার কারণে বাচ্চিমটি ইয়ং এর স্থানে যাবে, তাই উচ্চারণ হবে হানগুগে। হানগুগে মানে কোরিয়াতে। ওয়াসায়ো, ওয়াসায়ো মানে এসেছি। এখানে বাচ্চিমের পরে ইয়ং থাকার কারণে বাচ্চিমটি ইয়ং এর স্থানে যাবে, তাই উচ্চারণ হবে ওয়াসায়ো। ওয়াসায়ো মানে এসেছি। ওরে এই বছর। ই ওয়াল 2 মাস। শিবিরে 10 তারিখে। হানগুগে কোরিয়াতে। ওয়াসায়ো এসেছি। ওরে এই বছর। ই ওয়াল 2 মাস। শিবিরে 10 তারিখে। হানগুগে কোরিয়াতে। ওয়াসায়ো এসেছি। ওরে ই ওয়াল শিবিরে হানগুগে ওয়াসায়ো। এই বছর 2 মাসের 10 তারিখে কোরিয়াতে এসেছি। শুরু মানে শুরু, সিনুন মানে সাহেব বা বেগম। শুরু সিনুন, শুরু সাহেব। ওয়ানজে, ওয়ানজে মানে কখন। হানগুগে, হানগুগে মানে কোরিয়াতে। এখানে বাচ্চিমের পরে ইয়ং থাকার কারণে বাচ্চিমের স্থানে ইয়ং যাবে, তাই উচ্চারণ হবে হানগুগে। হানগুগে মানে কোরিয়াতে। ওয়াসায়ো, ওয়াসায়ো মানে এসেছেন। এখানে বাচ্চিমের পরে ইয়ং থাকার কারণে সাংসিয়ত বাচ্চিমটি ইয়ং এর স্থানে যাবে, তাই উচ্চারণ হবে ওয়াসায়ো। ওয়াসায়ো মানে এসেছেন। শুরু সিনুন, শুরু সাহেব। ওয়ানজে কখন, হানগুগে কোরিয়াতে, ওয়াসায়ো এসেছেন। শুরু সিনুন, শুরু সাহেব। ওয়ানজে কখন, হানগুগে কোরিয়াতে, ওয়াসায়ো এসেছেন। শুরু সিনুন ওয়ানজে হানগুগে ওয়াসায়ো, শুরু সাহেব কখন কোরিয়াতে এসেছেন। শুরু ব্যক্তির নাম। ছনুন, ছনুন মানে আমি। ছাংনেনিয়ন গত বছর। যদি কবাচিম থাকে এবং তারপরে নিয়ন থাকে তবে কবাচিমের উচ্চারণ অনেকসার হয়। যেহেতু এখানে গিয়ক রয়েছে এবং গিয়ক কবাচিম, তাই গিয়কের উচ্চারণ অনেকসার হবে। ছাংনিয়ন, ছাংনিয়ন মানে গত বছর। কোরিয়াতে মাসের নাম সাইনো কোরিয়ানে হয়, তাই এখানে 7 সাইনো কোরিয়ানে হবে। সাইনো কোরিয়ানে 7 ছিল। ওয়াল মানে মাস। ছিরুয়ারে, ছিরুয়ারে মানে 7 মাস। ওয়াসায়ো মানে এসেছি। এখানে বাচ্চিমের পরে ইয়ং আছে, তাই বাচ্চিমটি ইয়ং এর স্থানে যাবে, অর্থাৎ সাংসিয়ত ইয়ং এর স্থানে যাবে, তাই উচ্চারণ হবে ওয়াসায়ো। ওয়াসায়ো মানে এসেছি। ছনুন আমি।
ছাংনেনিয়ন গত বছর ছিরুয়ারে 7 মাসে ওয়াসাইও এসেছি। ছনন আমি ছাংনিয়ন গত বছর ছিরুয়ারে 7 মাসে ওয়াসাইও এসেছি। ছনন ছাংনিয়ন ছিরুয়ারে ওয়াসাইও আমি গত বছর 7 মাসে এসেছি। ওয়ানজে ওয়ানজে মানে কখন। ওয়ানজে শব্দটি অনেক গুরুত্বপূর্ণ, তাই এটিকে বক্স করে দেখানো হলো। ওয়ানজে মানে কখন।